আশ্বিনের বৃষ্টিতে ভিজছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। ২ অক্টোবর সন্ধ্যা থেকে ঝরছে মুষলধারে বৃষ্টি। ৩ অক্টোবর সকালেও বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের বিভিন্ন স্থানে এমন বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন। এর ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরে সতর্কতার সংকেত জারি করেছে সংস্থাটি। আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। দেশের ৫ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। ৩ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সর্বনিম্ন ৪৪ মিলিমিটার থেকে সর্বোচ্চ ২৮৯ মিলিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে। এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে রাজধানী সহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৩ অক্টোবর দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, ২ অক্টোবর থেকে শুরু হওয়া বৃষ্টি বায়ু স্তরের উপরে ঘূর্ণিবাতাসের কারণে হচ্ছে। এই ঘূর্ণিবাতাস লঘুচাপে পরিণত হতে পারে, আর এর প্রভাবে ৩ ও ৪ অক্টোবর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। ৫ অক্টোবর থেকে কমতে পারে বৃষ্টি। এই ঘূর্ণিবাতাস এখন আছে দেশের মধ্যাঞ্চল, ঢাকা ও ফরিদপুর এলাকায়। এটি ধীরে ধীরে পশ্চিমাঞ্চল, কুষ্টিয়া ও রাজশাহীর দিকে চলে যাবে। শেখ ফরিদ, ATN নিউজ।